কি একটা দেশে বাস করি ভাই, যেই দেশে মেয়েদের প্রেম করতে বিয়েটা কিছুই বাছাবাছি করা লাগে না। আমাদের দেশের মেয়েরা বেড়া পাইলে লাফ দিয়ে ঘাড়ে ওঠে। একটা বিবাহিত ছেলের প্রতি বা 2-3 বাচ্চার বাপের প্রতি একটা মেয়ের কিভাবে ইন্টারেস্ট আসে আমি সেটাও বুঝি না। আর যদি মেয়েটা হয় অবিবাহিত তাহলে তো ভাই ভাবনারও বাহিরে। এই নূপুর নায়িকার চ্যাপ্টার ক্লোজ হইতে না হইতে আরেকজন হৃতিকার চ্যাপ্টার শুরু হয়েছে, তাও আবার বসুন্ধরা গ্রুপের কোন ছোট ছেলের সাথে। ভাই মুনিয়ার কাহিনীর পরেও কিভাবে মানুষ এরকম প্রেমে আগাইতে পারে তো ওদের ফ্যামিলির সাথে, আমি সেটাই বুঝি না। ওদের ফ্যামিলির এমনিতেও একটা সিল ছিল আর সেই সিলের উপর আবার সিল মেরে দিল। ইম্যাচিউর ছোট বাচ্চা কাচ্চারা এই ধরনের কাজ করলে সেটা মানান যায়, বুঝান যায়, বাট এদেরকে ভাই কি দিয়ে বুঝাইতে হয় বলেন তো একটু? এদের বাবা মা বা এদের ফ্যামিলি কি এদেরকে বুঝায় না? এরা পেটে বাচ্চা আসার পরে বিয়ের ডিসিশন নেয়, বাট এদেরকে কে বুঝাবে ভাই যে শোয়ার আগে বিয়ে করতে হয়, শোয়ার পরে না? আমি সবার কথা বলতেছি না, কিছু কিছু এই টাইপের মেয়ে আছে এদের ছেলে পাইলেই হইলো। ছেলেটা কিরকম কি আশায় বসে বিবাহিত অবিবাহিত বাচ্চা কাচ্চা আছে নাকি এদের কাছে কিছুই ম্যাটার করে না। হৃদিকা মেয়েটা বললো সে টাকা পয়সা চায় না, সে অধিকার চায়, তার বাচ্চার পরিচয় চায়। কিন্তু এরা বিয়েটাকে কি মনে করে আমি বুঝি না ভাই। জোর করে কি কারো ঘরের বউ হয়ে সুখে শান্তিতে থাকা যায়? যদি এরা বিয়েটা সিরিয়াসলি নিত তাহলে এত বড় পদক্ষেপ নিতে পারতো না। বিয়ের পরে যে এই ছেলে অন্য জায়গায় যাবে না, এই মেয়ে যে অশান্তিতে থাকবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? এই টাইপের মেয়েরা নিঃসন্দেহে ফ্রেম চায়, টাকা পয়সা চায়, সম্পত্তি চায়, নামডাক চায়। সো ভিডিও কেমন লাগছে জানাবা। থ্যাংকস ফর ওয়াচিং।